আসসালামু আলাইকুম। আজকের ভিডিওতে আমরা ৬ ডিসেম্বর আইএলটিএস এর মেইন এক্সামে আসা রিডিং এর প্যাসেজ 2 টা সলভ করতেছি। সো যারা হচ্ছে গতকালকে এক্সাম দিয়েছিলেন তারা আপনারা আনসারটা মিলিয়ে নেন প্যাসেজ 2 এর সাথে। অ্যান্ড যারা হচ্ছে ফার্দার সামনে এক্সাম দিবেন আপনারা হচ্ছে একটু ভালো করে প্রিপারেশন নেন। অ্যান্ড কমেন্ট সেকশনে হচ্ছে এই পুরো প্যাসেজটার পিডিএফ আপলোড করা আছে। আপনারা চাইলে ওখান থেকে ডাউনলোড করে প্রিন্ট করে আপনারা প্র্যাকটিস করতে পারেন। সো আমরা যদি ফার্স্টে দেখে নিই যে কী ধরনের প্রশ্ন আসছিল। তো শুরুতেই ছিল হচ্ছে আপনার প্যারাগ্রাফ ম্যাচিং যেটাকে আপনারা বলেন বা ইনফরমেশন ট্রান্সফার যে নামে ডাকেন না কেন একই জিনিস। সো ইনফরমেশন ট্রান্সফার ছিল আপনার 14 থেকে 19 পর্যন্ত এবং এরপর ছিল হচ্ছে আপনার এমসিকিউ, যেগুলো হচ্ছে মানে সিঙ্গেল আনসার এমসিকিউ। নর্মালি কিন্তু হচ্ছে আমাদের প্যাসেজ টুতে ডাবল আনসার এমসিকিউগুলো আসে, রাইট? দুইটা এমসিকিউ আসে মানে টিপিক্যালি, অ্যান্ড দুটি থাকে হচ্ছে ডাবল আনসার এমসিকিউ, বাট এখানে হচ্ছে তিনটে এমসিকিউ আসছে যেগুলো হচ্ছে সিঙ্গেল আনসার এমসিকিউ। অ্যান্ড তারপর আসছে হচ্ছে আপনার নো মোর দেন টু ওয়ার্ডস অ্যান্ড অর এ নাম্বারের কিছু গ্যাপ ফিলস, মানে 1 2 3 4টা। সো এই হচ্ছে আপনার টোটাল 14টা প্রশ্ন। সো চলেন আমরা আমাদের চ্যানেলে যেভাবে প্যারাগ্রাফ ম্যাচিং করি এক্স্যাক্টলি ওই নিয়মে হচ্ছে আমরা করি, রাইট? সো 14 নাম্বার প্রশ্নে বলতেছে অ্যান এক্সাম্পল অফ হাউ ওয়ান প্যারট স্পিসিস মে সার্ভাইভ অ্যাট দ্য এক্সপেন্স অফ অ্যানাদার। লাইক কীভাবে হচ্ছে একটা প্যারট স্পিসিস বেঁচে থাকতে পারে, সার্ভাইভ করতে পারে। সো ওয়ান প্যারট স্পিসিসের মেনশন আমরা পাবো এবং ওইটা সার্ভাইভ করবে এবং অন্য আরেকটা করবে না, এরকম থাকবে আর কি। তারপর ডিসক্রিপশন অফ হাউ প্ল্যান্টস মে অ্যাডাপ্ট টু অ্যাট্রাক্ট বার্ডস, মানে প্ল্যান্ট কীভাবে হচ্ছে অ্যাডাপ্ট করে নেয় নিজেদেরকে অ্যান্ড বার্ডসদেরকে হচ্ছে অ্যাট্রাক্ট করে। সো আমরা হচ্ছে প্ল্যান্টসের কথা পাবো, দেন ওরা হচ্ছে বার্ডসদেরকে অ্যাট্রাক্ট করে এটা পাবো, প্লাস কী পাবো, যে অ্যাডাপ্ট করে নেওয়ার যে বিষয়টা আছে এটাকে পাবো। তারপর শুরুতে বলতেছে এক্সাম্পলস অফ টু প্যারো স্পিসিস হুইচ বেনিফিটেড ফ্রম চেঞ্জেস টু দ্য এনভায়রনমেন্ট। সো এখানে আমরা কী পাবো, এখানে হচ্ছে দুইটা প্যারট স্পিসিসের কথা পাবো যারা কি করছে, যারা হচ্ছে এনভায়রনমেন্টাল কিছু চেঞ্জেসের সাথে বা চেঞ্জেস থেকে বেনিফিটেড হয়েছে। সো বেনিফিটেড পাশাপাশি পাবো হচ্ছে এনভায়রনমেন্টাল কিছু চেঞ্জেস। সো আমরা কি করতেছি, আমরা হচ্ছে প্রত্যেকটা প্রশ্নকে কিছু ছোট ছোট হচ্ছে ওয়ার্ডে ভাগ করে নিতেছি যেন আমাদের আমরা যখন হচ্ছে মিলাবো তখন লাইক কখনো কখনো এরকম হয় যে কোনো একটা প্যারাগ্রাফে আমাদের অর্ধেক থাকে। সো আমরা ওইটাকে আনসার করে দিই, দেন দেখা যায় যে আমাদের ভুল হয়। সো অ্যাকচুয়ালি হচ্ছে আমরা যেটাকে আনসার করতেছি সেটা কারেক্ট হয়েছে কিনা এটা পুরোপুরি শিওর হওয়ার জন্য আমরা এরকম দুইটা পার্ট বা দুইটা তিনটা পার্টে হচ্ছে ভাগ করতেছি, যেন আমরা যদি দুইটা পার্টকেই পেয়ে যাই তাহলে যেন শিওর হয়ে আনসার করতে পারি। How the varied Australian landscape resulted in a great variety of parrot species. সো এই প্যারাগ্রাফে কি থাকবে যেখানে এটা আনসার হবে, এখানে হচ্ছে অস্ট্রেলিয়ান যে ল্যান্ডস্কেপ আছে এটার যে হচ্ছে মানে এক এক জায়গাতে এক এক রকম এরকম কথা থাকবে, প্লাস এর কারণে প্যারটসের স্পেসিসের মধ্যে হচ্ছে হচ্ছে ভ্যারাইটিস আসছে কিসের কারণে, যে ল্যান্ডস্কেপের ভ্যারাইটিসের কারণে, এরকম কথাবার্তা থাকবে। তারপর 18 নম্বর কি বলতেছে, আ রিজন হোয়াই মোস্ট প্যারট স্পিসিস আর নেটিভ টু দ্য সাউদার্ন হেমিস্ফিয়ার, মানে কী কারণে সাউদার্ন হেমিস্ফিয়ার মধ্যে বা ম্যাক্সিমাম হচ্ছে প্যারট এই সাউদার্ন হেমিস্ফিয়ার থেকেই হচ্ছে বিলং করে, ঠিক আছে? সো মোস্ট প্যারট স্পিসিস বিলং টু অথবা নেটিভ টু সাউদার্ন হেমিস্ফিয়ার। দেন 19 নম্বর লাস্টেরটা হচ্ছে অ্যান এক্সাম্পল অফ আ প্যারট স্পিসিস হুইচ ডিড নট সার্ভাইভ চেঞ্জেস টু ইটস হ্যাবিটেট। সো কিছু প্যারট স্পিসিসের হচ্ছে কথা থাকবে যেটা সার্ভাইভ করে নাই, কী কারণে, ওদের হ্যাবিটেটের মধ্যে যে চেঞ্জ হয়েছে এই কারণে। সো এমন কথা থাকবে কোনো একটা প্যারাগ্রাফে। সো সামনে বাড়ানোর আগে আমার ক্র্যাশ কোর্সের নতুন ব্যাচ 24 তারিখ থেকে শুরু হইতেছে। আপনারা হচ্ছে আমার ভিডিওগুলো রেগুলার দেখেন, যাদের হচ্ছে আমার পড়ানোর স্টাইল ভালো লাগে এবং মনে করেন যে হচ্ছে আমার গাইডলাইনে থাকলে বা একটু ট্রাস্ট করেন যে হচ্ছে আমি ওরকম করে হচ্ছে আপনাদের গাইড করবো যেন আপনাদের স্কোরটা চলে আসে, তারা চেক আউট করতে পারেন। কমেন্ট সেকশনে হচ্ছে আরও ইন ডিটেলসে বলা আছে যে লাইক কী কী থাকবে, কোন কোন মডিউলে কতগুলো ক্লাস থাকবে। আচ্ছা, সো চলেন এখন হচ্ছে আমরা একটা একটা করে প্যারাগ্রাফ পড়ি আর আনসার করা ট্রাই করি। তো এইটা একটা অ্যাপ্রোচ যেটা আমরা নর্মালি হচ্ছে এখানে ইউজ করি আমাদের চ্যানেলে, বাট অনেকে এটা নিয়ে একটু লাইক সন্দেহ প্রকাশ করেন যে ভাইয়া এত কি পড়লে আমাদের উপকার হবে। বাট জাস্ট এটা বিশ্বাস করেন যে স্যার বলছিল একদিন একটা ক্লাসে যে আমরা যেইটুকুই পড়ি না কেন এটা ফার্দার আমাদের যেই প্রশ্নগুলো আছে সেগুলো সলভ করার ক্ষেত্রে অবশ্যই হচ্ছে আমাদেরকে হেল্প করবে, রাইট? সো চলেন আমরা পড়া শুরু করি বিসমিল্লাহ বলে। Parrots are found across the tropic and in all southern hemisphere countries except Antarctica, but nowhere do the display
such a richness of diversity and form as in Australia. সো এখানে বলতেছে যে হচ্ছে সব জায়গাতেই পাওয়া যায়, সব সাউদার্ন হেমিস্ফিয়ারই পাওয়া যায়, বাট অস্ট্রেলিয়ার মতো হচ্ছে ভ্যারাইটিস কোথাও থাকে না। সো এখন ভ্যারাইটিস শুনে, লাইক প্যারটসের ভ্যারাইটিস শুনে হয়তো বা আপনি এই যে 17 নাম্বার যেটা আছে এটার দিকে ভাবতে পারে দেখি, বিকজ এখানে হচ্ছে ভ্যারাইটি অফ প্যারটস নিয়ে কথা বলছে। কিন্তু এটাকে আনসার হওয়ার জন্য আপনার কিন্তু এখানে অস্ট্রেলিয়ান যে ল্যান্ডস্কেপ আছে, এদের মাটির মধ্যে যে হচ্ছে ভ্যারিয়েশন আছে, রাইট, এই টাইপেরও কথা থাকা লাগবে। সো যদি এটাও পেয়ে যাই তাহলে আমরা এটাকে শিওর আনসার করতে পারি। 1/6 of the world's 345 parrot species are found there, and Australia has long been renowned for the number and variety of its parrots. So ভ্যারাইটি অফ প্যারটস নিয়ে কথাবার্তা বলছে, ইয়েস, বাট ওই যে যেটা বললাম যে আপনার হচ্ছে অস্ট্রেলিয়ান ল্যান্ডস্কেপেরও যে হচ্ছে ভ্যারাইটিস আছে এরকম কিন্তু কিছু বলে নাই, সো এটা আমাদের বাদ। দেন বিনা প্যারাগ্রাফ দেখেন, ইন দ্য 16th century দ্য জার্মান কার্টোগ্রাফার, কার্টোগ্রাফার মানে কি আমরা কেউ জানি না, cartographer Mercator made a world map that included a place somewhere near present-day Australia that named Terra Pistocorum. Terra Pisto Piscitocorum, আচ্ছা যাই হোক, নাম দিয়ে আমাদের কিছু আসা যায় না, the land of parrots, and the first European settlers in Australia often referred to the country as Parrot Land. In 1865, the celebrated British naturalist and wildlife artist John Clout said, no group of birds gives Australia so tropical and কি লিখছে BENIGN, হয়তোবা হয়তোবা এখানে হচ্ছে প্রনাউন্সিয়েশন সরি স্পেলিং এর ভুল আছে, যাই হোক, অ্যান এয়ার অ্যাজ দ্য নিউমারাস স্পিসিস অফ দিস গ্রেট ফ্যামিলি বাই হুইচ ইট ইজ টেনান্টেড। আচ্ছা যাই হোক, সো এখানে হচ্ছে যে টাইপের, ওয়েট, ওকে, সো এখানে হচ্ছে যে টাইপের কথাবার্তা বলছে, হ্যাঁ কোনোটার সাথেই আপনার হচ্ছে ওকে, সো দাঁড়ান আবার হচ্ছে কন্টিনিউ করি। সো এখানে হচ্ছে যে টাইপের কথাবার্তা বলছে কোনোটার সাথেই আপনার হচ্ছে একটা প্যারট বেঁচে থাকে অন্যটা মরে যায় এমন কিছু বলে নাই। তারপর হচ্ছে আপনার প্ল্যান্ট পাখিদেরকে অ্যাট্রাক্ট করে এরকম কিছু বলে নাই। এরপর হচ্ছে আপনার এনভায়রনমেন্টাল চেঞ্জেস থেকে হচ্ছে বেনিফিট পাইছে দুটো প্যারট স্পিসিস, এরকমই কিছু বলে নাই। এরপর হচ্ছে আপনার ভ্যারিড অস্ট্রেলিয়ান ল্যান্ডস্কেপ, এরকমই কিছু নাই। প্যারট স্পিসিসের হচ্ছে আপনার ভ্যারাইটিস আসছে, সাউদার্ন হেমিস্ফিয়ারের মধ্যে সবাইকে পাওয়া যায়, মানে বেশিরভাগ পাওয়া যায়, এই টাইপের কোনো কথাই হচ্ছে আপনার এই প্যারাগ্রাফে নাই। দেন আসেন সিনেমা প্যারাগ্রাফ কি বলতেছে। Parrots are descendants of an ancient line due to their great diversity, and since most species inhabit Africa, Australia, and South America, it seems almost certain that parrots originated millions of years ago on the ancient southern continent of Gondwana before it broke up into separate southern hemisphere continents we know today. ওকে, সো এখানে কি বলেছে, অলমোস্ট সার্টেন দ্যাট প্যারটস অরিজিনেটেড মিলিয়ন্স অফ ইয়ার্স এগো। সো প্যারট হচ্ছে অরিজিনেটেড হয়েছে কোত্থেকে, গন্ডওয়ানা থেকে, যেটা পরে ভাগ হয়ে সাউদার্ন হেমিস্ফিয়ার তৈরি হয়েছে। মাচ অফ গন্ডওয়ানা comprised vast rainforest in intersected by huge slow flowing rivers and expansive lakes, but by the 8 million years ago great changes were underway. The center of the continent of Australia had begun to dry out, and rainforests that once covered it gradually contracted on the continental margins were to a limited extent they still exist today. ওকে, সো দেখেন এখানে হচ্ছে সাউদার্ন হেমিস্ফিয়ারের কথা বলছে, রাইট, এবং প্যারটগুলো যে হচ্ছে সাউদার্ন হেমিস্ফিয়ার থেকেই হচ্ছে অরিজিনেট হয়েছে এই টাইপের কথাবার্তা কিন্তু এখানে বলা আছে। এনশিয়েন্ট লাইন, প্যারট ডিসেন্ডেন্টস অফ এনশিয়েন্ট লাইন ডিউ টু দেয়ার গ্রেট ডাইভার্সিটি অ্যান্ড মোস্ট সিন্স which inhabit in Africa, Australia, and Southern America, it seems almost certain that parrots originated millions of years ago in the ancient southern continent of Gondwana. Then এটা ব্রেকআপ হয়ে কি হয়েছে আপনার ওই সাউদার্ন হেমিস্ফিয়ার ক্রিয়েট করছে। সো একটা আনসার আমরা পেয়ে গেছি, যেটা হচ্ছে যে কোথায় ছিল, এই যে 18 নম্বর যেটা। সো 18 আনসার হচ্ছে আমাদের এখানে সি। এরপর আসেন ডিনামা প্যারাগ্রাফ, দেখি এখানে কি নিয়ে কথা বলতেছে।
The creatures that remained in those shrinking rainforests had to adapt to the drier conditions or face extinction. So যারা হচ্ছে ওইরকম ওই শ্রিঙ্কিং রেনফরেস্ট টাইপ এলাকাতে যখন যারা মানে যারা রয়ে গেছিল তাদের কি করতে হয়েছে, তাদের হচ্ছে আপনার ড্রায়ার কন্ডিশনের সাথে অ্যাডাপ্ট করে নিতে হয়েছে, হয়তোবা নয়তোবা হচ্ছে ওদেরকে এক্সটিংশন ফেস করতে হয়েছে। Then, reacting to these desperate circumstances, the parrot family, typically found in jungles in other parts of the world, has populated some of Australia's harshest environments. So, এই কারণে অন্যান্য জায়গা থেকে এসে প্যারটরা এই অস্ট্রেলিয়ার এই হার্সেস্ট এনভায়রনমেন্টটাকে হচ্ছে পপুলেট করছে। দ্য প্যারটস স্প্রেড ফ্রম অ্যানসেস্ট্রাল ফরেস্ট থ্রু ইউক্যালিপ্টাল উডল্যান্ড টু কলোনিজ দ্য সেন্ট্রাল ডেজার্টস অফ অস্ট্রেলিয়া। সো প্যারটগুলো হচ্ছে কোত্থেকে, যেখানে অ্যানসেস্ট্রাল যে ফরেস্ট ছিল এখান থেকে ওরা মুভ করে হচ্ছে আপনার ওই উডল্যান্ডের দিকে গেছে, দেন এখান থেকে হচ্ছে সেন্ট্রাল ডেজার্টের দিকেও গেছে, অ্যান্ড অ্যাজ কনসিকুয়েন্সেস দে ডাইভার্সিফাইড ইন্টু আ ওয়াইড রেঞ্জ অফ স্পিসিস উইথ অ্যাডাপ্টেশনস দ্যাট রিফ্লেক্ট। সো এর কারণে কী হয়েছে, ওরা ওয়াইড রেঞ্জ অফ স্পিসিসে ডাইভার্সিফাইড হয়েছে। সো দেখেন এখানে হচ্ছে আপনার অনেকগুলো স্পিসিসে ডাইভার্সিফাইড হওয়ার কথাও বলা আছে, বা যে ভ্যারাইটিস অফ স্পিসিসের কথাও বলা আছে। প্লাস এই অস্ট্রেলিয়ান ল্যান্ডস্কেপ এক জায়গাতে যে হচ্ছে আপনার ডেজার্ট আছে, আরেক জায়গাতে হচ্ছে আপনার উডল্যান্ড আছে, আরেক জায়গাতে যে হচ্ছে আপনার কী ছিল ওই যে অ্যানসেস্ট্রিয়াল ফরেস্ট রেন ফরেস্ট যেখানে ছিল। সো এই অস্ট্রেলিয়ান ল্যান্ডস্কেপ যে হচ্ছে অনেক ডাইভার্সিফাইড, এবং এই কারণে যে হচ্ছে প্যারোট যে স্পিসিসের মধ্যে হচ্ছে ভ্যারাইটিস আসছে, এই কথাগুলোই হচ্ছে আপনার ডি নাম্বার প্যারাগ্রাফে বলা আছে। সো আই হোপ ক্লিয়ার করে বুঝতে পারতেছি। কোনো প্রশ্নে যদি হচ্ছে আপনার কোনো কনফিউশন থাকে ডেফিনেটলি হচ্ছে আমাকে কমেন্ট সেকশনে জানাবেন। ঠান্ডা লাগছে, হ্যাঁ। তারপর দিস এভলিউশনারি প্রেশার্স হেল্পড মোল্ড ক্যারাটিন, দ্য সাবস্টেন্স ফ্রম হুইচ, এখানে ব্রেক্স, তা এখানে হচ্ছে বেগ যে পাখির ঠোঁট থাকে না ওইটা আর কি। Bakes are made into a range of tools capable of gathering new food types favored by various species of parrot. The size of parrot's short, bulbed beak and the length of its beak's down-curved upper section are related to the type of food each species eats. Some have comparatively long beaks that are perfect for extracting seeds from food. Others have broader and stronger beaks that are designed for cracking hard seeds. So এখানে হচ্ছে এই পাখিদের যে হচ্ছে বিভিন্ন রকমের ঠোঁট, এক এক রকম প্যারটের এক এক রকম যে ঠোঁট, এই টাইপের কথাবার্তা বলছে, রাইট। সো এখন এটার সাথে তো আমাদের কোনো প্রশ্নের আমাদের এখানে প্রশ্নে যা যা বলা আছে কোনোটাই হচ্ছে কোনোভাবেই মিলতেছে না। সো আমরা এটাকে জাস্ট স্কিপ করতে পারি। দেন আসেন নেক্সট প্যারাগ্রাফে। ওয়েট, differently shaped beaks ate not the only adaptations. So in 8, 9 are not the only adaptations that have been made during the developing relationship between parrots and their food plants. Like all Australians, many honey-eating birds, the rainbow-colored lorikeets and the flowers on which they feed have long co-evolved. So রেইনবো কালার লরিকেট যে পাখি আছে এটা যেরকম ইভলভ হয়েছে, এটার সাথে ওরা যে হচ্ছে ফ্লাওয়ার থেকে আপনার খায়, মানে হচ্ছে ওই হানিটা গ্যাদার করে, ওইটাও কি হয়েছে, খুব ইভলভ হয়েছে, মানে একই সাথে ইভলভ হয়েছে। with features such as the shape and color of flowers adapted to the bird's particular needs. So পাখিদের পার্টিকুলার নিডসের উপর ভিত্তি করে ওরা হচ্ছে ওদের ফ্লাওয়ারের কালার, শেপ এগুলোকে হচ্ছে চেঞ্জ করছে। সো এখন এটার সাথে কোনটা মিলতেছে দেখেন, এটার সাথে এই যে প্ল্যান্ট যে হচ্ছে বার্ডদেরকে অ্যাট্রাক্ট করার জন্য যে হচ্ছে বিভিন্ন রকমের অ্যাডাপ্টেশন নিয়ে আসে, এটার সাথে পুরোপুরি মিলে যাচ্ছে, রাইট। সো 15-এর আনসার হচ্ছে তাহলে আমাদের প্যারাগ্রাফ এফ। এরকম আপনারা একটু ছোট্ট ছোট্ট কয়েকটু ওয়ার্ড নেবেন এবং সেই ওয়ার্ডগুলোর জাস্ট আছে না আছে এটার উপর ভিত্তি করে হচ্ছে আনসারটা করে দিবেন। এত বেশি ডিপলি হচ্ছে কখনো রিডিং নিয়ে ভাবতে যাবেন না, তাহলে কঠিন লাগবে রিডিংটা। জি নাম্বার কি বলতেছে, টুডে মোস্ট অফ অস্ট্রেলিয়ান স্প্যারোস ইনহ্যাবিট উডল্যান্ড অ্যান্ড ওপেন ফরেস্ট, এড দেয়ার নাম্বারস ডিক্লাইন্ড টুয়ার্ডস বোথ ডেজার্টস অ্যান্ড ওয়াটার এরিয়াস। সো ডেজার্ট এবং হচ্ছে ওয়াটার এরিয়াসে হচ্ছে ওদের যে নাম্বারটা আছে এটা ডিক্লাইন হইতেছে বা ডিক্লাইন করতেছে। The majority are nomadic to some degree, moving around to take advantage of feeding and breeding places too of the dry country parrots. দেখেন এখানে দুইটা প্যারটের কথা বলছে, আপনার কিন্তু এরকম একটা ছিল, প্রশ্ন ছিল, তাই না, যে টু প্যারটস। এখন টু প্যারট আমরা পাইছি, এখন জাস্ট বাকিটুকু খুঁজবো যে এনভায়রনমেন্টাল চেঞ্জ থেকে ওরা বেনিফিট পাইছে কিনা। দেখি, টু of the dry country parrots, the pink and grey gala and the pink, white and yellow Corella have expanded their ranges in recent years. They are among the species that have adapted well
টু দ্য চেঞ্জেস ব্রট বাই ইউরোপিয়ান সেটেলমেন্ট। সো ইউরোপিয়ান সেটেলমেন্টের যে হচ্ছে চেঞ্জেস হয়েছে এটার সাথে ওরা খুব সুন্দর করে অ্যাডাপ্ট করে নিতে পারছে। সেটেলমেন্ট ফরেস্ট টেলিং ক্রিয়েটেড গ্রাসল্যান্ডস হোয়ার গালাস অ্যান্ড কয়লাস থ্রাইভ। সো এই যে গ্রাসল্যান্ড যে হচ্ছে তৈরি হয়েছে এখানেই কি ওরা এখন বসবাস করা শুরু করছে আর কি। সো দেখেন এখানে দুইটা প্যারট স্পিসিসের কথা ছিল এবং ওরা যে হচ্ছে বেনিফিটেড হয়েছে এই চেঞ্জেসগুলো থেকে এইটারও উল্লেখ করা আছে। সো আমরা এটাকে জাস্ট শিওর জি আনসার করতে পারি। দ্যাট আসেন্ট এই দেওয়া প্যারাগ্রাফে। বাট আদার প্যারট স্পিসিস একটু আমরা ভুলে গেছি যে আমাদের এখানে কী কী আছে, তার আমরা একটু পড়ে নিই। একটা প্যারট স্পিসিস বাঁচবে, অন্যটা মারা যাবে, এরকম কিছু একটা। আর হচ্ছে আরেকটাই শুধু আছে, যেটা হচ্ছে যে হ্যাবিটেটের মধ্যে কিছু চেঞ্জেস আসার কারণে ওরা সার্ভাইভ করতে পারেনি। But other parrot species did not fare so well when their environments were altered. The cleaning of large areas of rainforest is probable reason for the disappearance of the double-eyed fig. So, রেইনফরেস্টের মধ্যে হচ্ছে মানে ক্লিয়ার করে ফেলছে, কেটে ফেলছে, এই জন্য হচ্ছে ডাবল আইড ফিগ এটা ডিসঅ্যাপিয়ার হয়ে গেছে। দেন কি বলতেছে, and a number of ground parrots declined when a great part of their inhabitat was destroyed by the draining of coastal swamps. So coastal swamps এর ড্রেনিং এর কারণে হচ্ছে আবার কি হয়েছে, গ্রাউন্ড প্যারটরা ডিস্ট্রয় মানে লাইক বিলুপ্ত হয়ে গেছে, ডিক্লাইন হয়ে গেছে, বিকজ কি ওদের হ্যাবিটেট ডিস্ট্রয় হয়ে গেছে। লাইক এখন আর তো আপনার পড়ার দরকার নাই, বিকজ যেটার সাথে মিলে যেতেছে যে হ্যাবিটেট ডিস্ট্রয় হওয়ার কারণে ওরা সার্ভাইভ করতে পারেনি। সো এটা হচ্ছে আপনার কত এইচ। লাস্ট আরেকটা বাকি আছে, এখানে কি আছে যে একটা প্যারট বাঁচছে, বাট বাঁচার কারণে অন্য একটা প্যারট মারা গেছে, বা অন্য একটা প্যারটের বিনিময়ে একটা প্যারট বেঁচে ছিল। ওকে, নিউ কন্ডিশনস অলসো সামটাইমস ফেভার অ্যান্ড ইনকামিং স্পিসিস ওভার ওয়ান দ্যাট অরিজিনালি ইনহ্যাবিটেড দ্যাট এরিয়া। সো যে এখানে বলতেছে যে চেঞ্জেসগুলো হয়, এই চেঞ্জেসগুলো কখনো কখনো যে নিউ কামার প্যারটগুলো আছে ওদেরকে কিছু অ্যাডভান্টেজেস দেয়। For example, after farmers cleared large areas of forest on Kangaroo Island off the coast of South Australia, the island was colonized by গালাস। যখন ফার্মাররা হচ্ছে ক্লিন করে ফেলছে তখন গালাজরা এখানে এসে বসবাস করা শুরু করছে। They were soon going down holes and destroying black cockatoo egg in order to take the hole for their own use. So ওরা হচ্ছে যেই মাটিতে গর্তগুলো ছিল ওই গর্তগুলোর ভিতরে যে হচ্ছে ব্ল্যাক কোকাটোই হয়তো এটার প্রনাউন্সিয়েশন, কোকাটোর যেই এগগুলো ছিল এগুলোকে ডিস্ট্রয় করা স্টার্ট করছে যেন ওরা নিজেরা হচ্ছে এখানে ডিম পারতে পারে। দেয়ার সাকসেস পার্শিয়াল কোলাপস। সো ওদের কারণে হচ্ছে কি হয়েছে, একটা কোলাপস দেখা দিছে ইন দ্য ব্ল্যাক কোকাটো পপুলেশন। সো দেখেন এখানে কি হচ্ছে, ওরা ডিম পাড়ার কারণে যে হচ্ছে ওদের ডিম, যে ব্ল্যাক কোকাটো যারা আছে ওদের ডিম যে হচ্ছে ধ্বংস করে ফেলছে, এই জন্য ওদের এখানে একটা কোলাপস দেখা গেছে, ওদের জনসংখ্যা কমে গেছে, রাইট। সো ধরেন একটু ব্রাইটনেসটা বাড়ায় দিই, অন্ধকার লাগতেছে। সো এটার সাথে হচ্ছে আমাদের মিলে গেছে যে হচ্ছে একটা বেঁচে থাকার জন্য আরেকটা এক্সটিংক্ট হয়ে যাওয়া, আরেকটা মারা যাওয়া, রাইট। সো এটা হচ্ছে কি আপনার আই। সো আশা করি হচ্ছে আপনার খুব একটা কঠিন লাগে নাই, ঠিক না? আশা করি আপনাদের কাছে এটা খুব একটা হার্ড লাগে নাই। এরপর আসেন পরবর্তী প্রশ্নগুলোতে। সো 20 নম্বর প্রশ্নে কি বলতেছে, দ্য রাইটার বিলিভস, আচ্ছা আবার আপনাদের একটু মনে করে দিই, হ্যাঁ, কারো যদি হচ্ছে ইন্টারেস্ট থাকে ডেফিনেটলি হচ্ছে চেক আউট করতে পারেন। প্রাইসটা সবার জন্য হচ্ছে অনেক বেশি অ্যাফোর্ডেবল, অ্যান্ড বিলিভ মি এই প্রাইসে হচ্ছে আপনাকে এর থেকে বেশি কেউ আই ডোন্ট নো যে অফার করে কিনা। 20 কি বলতেছে, দ্য রাইটার বিলিভস দ্যাট মোস্ট প্যারট স্পিসিস ডেশ। তো এখন এটাকে কোথায় খুঁজবো? আপনি যদি জাস্ট একটু হচ্ছে আপনার অপশনগুলোর দিকে দেখান তাহলে আপনি বুঝে যাবেন। এখানে আফ্রিকা, সাউথ আমেরিকা, অস্ট্রেলিয়া এগুলো বলছে, রাইট। এখন এটা কোথায় ছিল? এটা হচ্ছে আপনার বিনামে প্যারাগ্রাফে ছিল, যেখানে যে অরিজিনেটেড হওয়ার কথা যেখানে ছিল, রাইট। সরি, সিনেমা প্যারাগ্রাফে ছিল, যা হচ্ছে কোথা থেকে ওরা অরিজিনেটেড হয়েছে। সো এই প্যারাগ্রাফে কী বলছে? এই প্যারাগ্রাফে বলছে যে হচ্ছে এটা হচ্ছে আফ্রিকা, অস্ট্রেলিয়া এবং হচ্ছে সাউথ আমেরিকাতে যেহেতু পাওয়া যায়, তার মানে এটা মিন করে যে সবাই হচ্ছে অরিজিনেটেড হয়েছে গন্ডওয়ানা থেকে, যেটা পরে ব্রেকআপ হয়ে সাউদার্ন হেমিসফিয়ারে পরিণত হয়েছে। আর তারপর বলতেছে যে হচ্ছে মাছ অফ দ্য গন্ডওয়ানা comprised vast rainforest intersected by huge slow flowing rivers, expansive lakes, but 8 million years ago great, এরপর হচ্ছে এখানে অনেক বেশি চেঞ্জেস হয়েছে, তারপর হচ্ছে এগুলা ভেঙে গেছে, তারপর আপনার লাইক এখানে অস্ট্রেলিয়ার কথা বলছে যে ড্রাই হয়ে যাওয়ার কথা,
দেন আর এখানে দরকারি তেমন কথাবার্তা নাই। সো এখানে কি টাইপের কথাবার্তা বলছিল দেখি এখানে অপশনের সাথে কোনটা মিলে। রাইটার বিলিভস দ্যাট প্যারট স্পিসিস মুভ ফ্রম আফ্রিকা অ্যান্ড সাউথ আমেরিকা টু অস্ট্রেলিয়া। তো এরকম তো কিছু বলে নেই, বলছে যে যখন হচ্ছে ওরা একত্রিত ছিল তখন হচ্ছে এটা অরিজিনেটেড হয়েছে, এখান থেকে মুভ করছে, এমন কিছু বলে নাই। হ্যাড অ্যানসেস্টর্স ইন আইদার আফ্রিকা, অস্ট্রেলিয়া আর সাউথ আমেরিকা। বাট ওইখানে কি বলছে যে লাইক এই তিনটা কান্ট্রিতেই হচ্ছে ওদের অ্যানসেস্টর পাওয়া যায়, আর এখানে বলতেছে যে তিনটার মধ্যে যে কোনো একটাতে হয়তো বা পাওয়া যায়। সো এটাও মিলতেছে না আপনার কোনোভাবেই। হ্যাড অ্যানসেস্টরস ইন আ কন্টিনেন্ট হুইচ লেটার স্প্লিট আপ, ইয়েস এটা মিলতেছে, যে এমন একটা কন্টিনেন্টের মধ্যে ওদের অ্যানসেস্টর আছে যেটা পরে ভাগ হয়ে গেছে, ভেঙে গেছে। সো সি হচ্ছে আপনার এখানে কারেক্ট আনসার। দেন হোয়াট ডাজ দ্য রাইটার সে অ্যাবাউট প্যারটস বিক, ওই যে পাখির ঠোঁট নিয়ে হচ্ছে কি বলছে। এখন এটার ঠোঁটের কথা কোথায় ছিল? ঠোঁটের কথা হচ্ছে ইনামা প্যারাগ্রাফে ছিল, অন্য কোনো প্যারাগ্রাফে আপনার কোনো ঠোঁট টাইপের কথাবার্তা ছিল না। সো সরাসরি আমরা এই প্যারাগ্রাফে আবার চলে আসি। এটাই হচ্ছে সুবিধা যে আপনি যদি সিরিয়ালি সলভ করেন তাহলে এরকম হেল্পটা পাবেন, মানে আপনার একটা আইডিয়া থাকবে যে আমাকে কোন প্যারাগ্রাফে যেতে পারে। আপনি মাঝখান থেকে যদি করতে চান নিজেকে হচ্ছে একদম ক্লুলেস আপনি খুঁজে পাবেন। দিস ইভলিউশনারি pressures helped mold keratin, the substance from which beaks are tools capable of gathering new food type favored by various species of parrot. The size of a parrot's short bulk beak and the length of the beak's down-curved upper section are related to the type of food each species eat. So এখানে কি বলতেছে লাইক প্যারটের যে ঠোঁটটা আছে, বিক আছে, ওটা কেমন হবে, ডাউন কার্ভটা কেমন হবে, এটার উপর ডিপেন্ড করতেছে যে ওরা হচ্ছে কী ধরনের খাবার খাবে। Some have comparatively long beaks that are perfect for extracting seeds from fruit. কারণ অনেক লম্বা আছে যাদের কারণে যেই কারণে হচ্ছে ওরা ফ্রুট থেকে হচ্ছে সিড কালেক্ট করতে পারে। আদার্স হ্যাভ ব্রডার অ্যান্ড স্ট্রঙ্গার বিক্স দ্যাট আর ডিজাইনড ফর ক্র্যাকিং হার্ড সিড। কারো কারো আছে হচ্ছে একটু স্ট্রঙ্গার বিক্স, যেটা হচ্ছে অনেক শক্তিশালী যে সিডগুলো আছে ওগুলোকে ভাঙতে সাহায্য করে। So, এখন দেখেন কোনটার সাথে মিলে। দে আর লঙ্গার দেন দোজ অফ আদার বার্ডস, অন্যান্য বার্ডস থেকে এদের বিক অনেক লম্বা, এমন কিছু বলা নেই। দে আর মেড অফ ইউনিক ম্যাটেরিয়াল। এখানে একটা ম্যাটেরিয়ালের কথা বলছে যে ক্যারাটিন থেকে হচ্ছে তৈরি হয়, বাট ক্যারাটিন তো মানুষের চুলেও পাওয়া যায়। সো এটা ইউনিক কোনো ম্যাটেরিয়াল না। ইউনিক কখন হতো যে যদি এরকম করে বলা থাকতো যে শুধুমাত্র ক্যারোটিনটা হচ্ছে ওদের এখানেই পাওয়া যায়, বাট এরকম কিছু বলে না, মানুষের চুল হচ্ছে ক্যারোটিন দিয়ে তৈরি। দে আর ইউজড মোর এফিসিয়েন্টলি দেন দোজ অফ আদার স্পিসিস, অন্যান্য স্পিসিস থেকে এরা অনেক ভালো করে এটাকে ব্যবহার করে। ডি নাম্বার একটু দেখি। দে আর স্পেশালি অ্যাডাপ্টেড টু স্যুট দ্যাট ডায়েট, যে কী ধরনের খাবার খাবে ওই ডায়েটের সাথে অ্যাডাপ্ট করার জন্য, মানে লাইক স্যুট ডায়েট, সরি ডায়েটের সাথে স্যুট করার জন্য এটা স্পেশালি অ্যাডাপ্টেড হয়েছে। একটু যে বড় থাকলে কী ধরনের খাবার খাবে, ছোটো থাকলে স্ট্রঙ্গার থাকলে কী ধরনের খাবার খাবে। সো ডি ইজ দ্য কারেক্ট আনসার। তারপর বলতেছে 22 নম্বর যে হুইচ অফ দ্য ফলোয়িং ইজ নট মেনশন বাই দ্য রাইটার অ্যাজ আ ডিসঅ্যাডভান্টেজ অফ নেস্টিং বক্স। সো নেস্টিং বক্সের ডিসঅ্যাডভান্টেজ মানে কোন ডিসঅ্যাডভান্টেজটা রাইটার বলে নেই। এবং নেস্টিং বক্স নিয়ে হচ্ছে আমরা এতক্ষণ পর্যন্ত কোনো প্যারাগ্রাফে কিন্তু কথা পাইনি। So, আমাদের একটা প্যারাগ্রাফে বাকি ছিল। So, আমরা সরাসরি এই প্যারাগ্রাফে যাবো। এই দেখেন এখানে নেস্ট বক্সের কথা বলা আছে। There are maybe no final answer to ensuring and equitable balance between parrot species. Nest box programs help ease the shortage of nesting sites in some places, but they are not enough. So এটা একটা প্রবলেম যে এটা এনাফ না, they are expensive and they are not adequate. So, substitute by large old trees such as the habitat they represent and nectar, pollen and seeds they provide. ওকে, তারপর আর নেক্সট বক্স দিয়ে ওইরকম কিছু আর মেনশন করে নাই, এইটুকুতেই কথা বলছে। তো তিনটা কথা বলছে রাইট। একটা হচ্ছে এক্সপেন্সিভ, দ্বিতীয়ত বলছে যে হচ্ছে আপনার এটা এনাফ না, তারপর বলতেছে যে এটা হচ্ছে যে গাছের মধ্যে ওটা থাকতো ওইটার সাথে এটাকে বা ওইটাকে এটা কোনোভাবেই সাবস্টিটিউট বা রিপ্লেস করতে পারে না। দে কস্ট টু মাচ, ইয়েস এটা মেনশন করা ছিল, জাস্ট কোনটা ছিল না এটা আপনার লাগবে। দে নিড টু বি মেনটেইনড, এরকম কিছু বলে নাই। দে প্রোভাইড অনলি শেল্টার নট ফুড, ইয়েস এটা বলছে। ওই যে গাছের কথা বলছে না যে সিড পলেন এগুলো প্রোভাইড করে গাছ। দে আর দে আর টু ফিউ অফ দেম, দেখেন সিও বলছে, ডিও বলছে যে এনাফ না, এও বলছে কস্ট অনেক বেশি, বাট বিটাকে কিন্তু বলে নাই যে এগুলোকে যে মেনটেন করতে হবে, এরকম কিন্তু কিছু বলে নাই। সো বিটাই আপনার এখানে আনসার হয়ে গেল আপনার এমসিকিউ। দেন আসেন কত মিনিট হয়েছে ভিডিও? 24, শেষ করে দিচ্ছি 2 মিনিটের মধ্যে। There are 345 varieties of parrots in existence and of those Desh live in Australia. So এই যে এতগুলো প্যারট আছে তার মধ্যে থেকে
কতগুলো হচ্ছে অস্ট্রেলিয়াতে বসবাস করে, দেখি কতগুলো করে। এটা হচ্ছে কোথায় ছিল, ওই একদম ফার্স্ট প্যারাগ্রাফে এখানে 1/6 অফ দ্য ওয়ার্ল্ডস 345 প্যারট স্পিসিস আর ফাউন্ড দেয়ার। সো আনসারটি কি হবে এখানে 1/6, 6/1 সো 23-এর আনসার হচ্ছে 1/6। দেন বলতেছে অ্যাজ আর্লি অ্যাজ দ্য ডেশ দ্য ম্যাপ মেকার ডেশ রেকগনাইজ দ্যাট প্যারটস। অ্যাজ আর্লি অ্যাজ দ্য ডেশ ম্যাপ মেকার, ম্যাপ মেকারের কথা কোথায় ছিল, এই যে পরবর্তী প্যারাগ্রাফে বিরাম প্যারাগ্রাফে ছিল ম্যাপ মেকারের কথা, যে জার্মান কার্টোগ্রাফার, সে হচ্ছে একটা ম্যাপ বানাইছে। সো আনসার কী হবে এখানে অ্যাজ আর্লি অ্যাজ 16th সেঞ্চুরি। আনসার কী হবে 16th সেঞ্চুরি, 24-এর জন্য 16th সেঞ্চুরি। দ্য ম্যাপ মেকার ডেশ রেকগনাইজ দ্য প্যারটস লিভড ইন দ্যাট পার্ট অফ দ্য ওয়ার্ল্ড। দ্য ম্যাপ মেকার, এখানে আনসারটা হবে হচ্ছে দেখেন জার্মান কার্টোগ্রাফার মেরক্যাটর মেড এ ওয়ার্ল্ড ম্যাপ। সো আনসার হবে হচ্ছে দ্য ম্যাপ মেকার মার্কেটর, এর প্রনাউন্সিয়েশন কি মার্কেটরই তো, ম্যারকেটর ম্যারকেটর এরকম কিছু একটা। সো আনসারটা হচ্ছে এখানে ম্যারকেটর 25-এর জন্য। দেন 26 লাস্ট ওয়ান আমাদের আজকের ক্লাসের জন্য। ডেশ দ্য ফেমাস পেইন্টার অফ অ্যানিমালস অ্যান্ড বার্ডস কমেন্টেড অন দ্য সাইজ অ্যান্ড বিউটি অফ অস্ট্রেলিয়ান প্যারট ফ্যামিলি। সো ডেশ দ্য ফেমাস পেইন্টার, মানে ডেফিনেটলি এখানে নামটা বসবে, এই যে এখানে যেটা ছিল ফেমাস পেইন্টারের কথা বলছিল না, এই যে ইন 1865 দ্য সেলিব্রেটেড ব্রিটিশ, সেলিব্রেটেড মানে কি ফেমাস, রাইট, সেলিব্রেটেড ব্রিটিশ ন্যাচারালিস্ট অ্যান্ড ওয়াইল্ড লাইফ আর্টিস্ট, আর্টিস্ট বলছে তার মানে হচ্ছে যে পেইন্টার অফ অ্যানিমালস অ্যান্ড বার্ডস, তার নাম কি ছিল জন গল্ড, JOHNGOULD, জন গল্ড। সো আপনার 26-এর আনসার হচ্ছে জন গল্ড। সো এই গেল আপনার আনসারগুলো। আই হোপ আপনাদের এক্সাম ভালো হয়েছে, অ্যান্ড যারা সামনে এক্সাম দিবেন তারা চাইলে আমার ক্র্যাশ কোর্সে চেক আউট করতে পারেন। সো থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং দ্য ফুল ভিডিও, অ্যান্ড লাইক কমেন্ট অ্যান্ড শেয়ার করে দেন। আসসালামু আলাইকুম।